আজ ২৭ জুন ২০২৬ আমটিলা ভিনানজাপ্পা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সাইকেল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা শুরু করেছি। এটা আমাদের সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ার একটা অংশ। প্রতি বছরই এটা হয়ে থাকে। আজকে আমরা সেটা শুরু করব। ২৩-২৪ এবং ২৪-২৫ এই দুইটা শিক্ষাবর্ষের যারা মনোনীত হয়েছে, যাদের নির্বাচিত করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তাদেরকে তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। পরিচয়? আমি ভিনানজাপ্পা স্কুলের টিচার ইনচার্জ। এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের এলাকার গাঁও প্রধান, সরোজপুর গাঁও প্রধান, এবং আমাদের এসএমসি কমিটির বিভিন্ন সদস্যরাও রয়েছেন, বিভিন্ন সমাজসেবী রয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারাও রয়েছে। আমি রেতা চন্দ, আমি একজন সমাজসেবী আর আমটিলা ভিএন এইচএস স্কুলের এসএমসি সদস্য। আজকে স্কুলের মধ্যে কি হচ্ছে ওটা? আজ ২৭ জুন ২০২৬ আমটিলা ভিনানজাপ্পা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সাইকেল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা শুরু করেছি। এটা আমাদের সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়ার একটা অংশ। প্রতি বছরই এটা হয়ে থাকে। আজকে আমরা সেটা শুরু করব। ২৩-২৪ এবং ২৪-২৫ এই দুইটা শিক্ষাবর্ষের যারা মনোনীত হয়েছে, যাদের নির্বাচিত করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ, তাদেরকে তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। পরিচয়? আমি ভিনানজাপ্পা স্কুলের টিচার ইনচার্জ। এখানে আমাদের সঙ্গে আছেন আমাদের এলাকার গাঁও প্রধান, সরোজপুর গাঁও প্রধান, এবং আমাদের এসএমসি কমিটির বিভিন্ন সদস্যরাও রয়েছেন, বিভিন্ন সমাজসেবী রয়েছেন, আমাদের শিক্ষক শিক্ষিকারাও রয়েছে। প্রথমে নমস্কার। আমার নাম পরিমল চন্দ্র নাথ। আমি এসএমসি কমিটির সদস্য তথা আমি সমাজসেবী হিসাবে কাজকর্ম করি। তো আজকে এই করমতলা অন্তর্ভুক্ত ব্লকের অন্তর্ভুক্ত ভিনানজাপ্পা হাই স্কুলে স্টুডেন্টের মধ্যে সাইকেল বিতরণের অনুষ্ঠান ২৩-২৪ অর্থবর্ষর এবং ২৪-২৫ অর্থবর্ষরে যে সাইকেল বিতরণী ছাত্রীদের মধ্যে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তো আমি বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার ২০১৪ কেন্দ্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্কিমের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে যাতে আরও অগ্রসর করা যায়, যে সমান অধিকার মহিলাদের, সেই বিভিন্ন স্কিমের মাধ্যমে এই স্লোগানকে সামনে রেখে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য, পড়াশোনার দিকে আরও এগিয়ে যাওয়ার জন্য এই আগে বিগত দিনে এই মহিলা ছাত্রীদেরকে বিপিএল পরিবারের মধ্যে থেকে শুধু সাইকেল বিতরণ করা হতো। ২০১৪ সালে ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন যারা ছাত্রী রয়েছেন নবম শ্রেণীর প্রত্যেক ছাত্রীদেরকে এই সাইকেল বিতরণ করা হয়। তো আমি ছাত্রীদেরকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে এই সমস্ত সুযোগ গ্রহণ করে সমাজে ওনারা দেশের ভবিষ্যৎ যাতে পড়াশোনার মাধ্যমে ওনাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করেন এবং নেক্সট জেনারেশনকে এভাবে এগিয়ে যাওয়ার বার্তা সমাজে তুলে ধরেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমার নাম অপর্ণা মালাকার। আমার পরিচয় সরোজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি আজকে আমটিলা ভিনানজাপ্পা স্কুলের সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসেছি। এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্কুলের ছাত্রীরা, উপস্থিত হয়েছেন আমাদের এসএমসি কমিটির সদস্যরা, উপপ্রধান, উপস্থিত হয়েছেন এই স্কুলের শিক্ষকরা। সবাইকে আমার সরোজপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করি ও আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করি। এই
সাইকেল বিতরণ অনুষ্ঠানে শুধু সাইকেল বিতরণ অনুষ্ঠান নয়, আমাদের এই বিজেপি সরকার আওয়ার পর থেকে আমাদের স্কুলগুলোতে অনেক ধরনের উন্নয়ন হচ্ছে। আগে শুধু বিপিএলরাই সুযোগ সুবিধা পেতে, এখন কিন্তু সার্বিকভাবে স্কুলে ছাত্রছাত্রীরা সুবিধা পায়। বেটি বাঁচাও বেটি পড়াও যে কথাটা, সেই শব্দটা নিয়ে আজকে আমাদের সরকার মেয়েদের জন্য অনেক কিছু করেছেন। ঘরে বসে অনেক সুযোগ সুবিধা দিতেছেন, মেয়েদেরকে সাইকেল দিতেছেন। অথচ একজন আগে দিনে আমাদের দেখা যেত ধর্মনগর যাওয়া লাগতো, অনেক দূরে গিয়েও কাগজপত্র করতে। আমাদের স্কুলের মধ্যেও এখন সব কিছু এই সেবাটা আমাদের ঘরে ঘরে পৌঁছে। আমাদের স্কুলে শুধু এটি নিয়ে, আমাদের এই বিনানজাপ্পা স্কুলটা আগে অনেক ধরনের অসুবিধা ছিল ঘর দরজার জন্য। এখন আমাদের যে বিল্ডিং এসেছে আমাদের সরকারের সময়ে, আমাদের সরকারকে আমি সবসময় ধন্যবাদ জানাই। এই সরকার দীর্ঘজীবী হয়ে আমাদের গ্রামে এই বেটি বাঁচাও বেটি পড়াও এই এলাকার মানুষের স্বার্থে, এই ছাত্রছাত্রীর স্বার্থে, মহিলার স্বার্থে যেভাবে কাজ করিয়ে মহিলাদেরকে এগিয়ে নিয়েছেন, এই ছাত্রছাত্রীদের আগামী দিন যাতে ওই ছাত্রছাত্রীরা সাইকেল পেয়েছেন, আগামী দিন ওই আমাদের মেয়েরা যাতে চাকরিও পড়াশোনা করে পায়, আমাদের সরকার যে সুযোগ সুবিধা দেন সেই সুযোগ আমরা গ্রহণ করে আমাদের মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটাই আমার সরকারের কাছে আবেদন। এখানেই আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। নমস্কার।